একটা হলো যে সেফটি ট্যাঙ্ক এবং 2টা বাথরুমে আমাদের খুবই ভয়াবহ অবস্থা। তো ওইটা মেরামত রিপেয়ারিং করার জন্য আমরা কিছু টাকা বরাদ্দ করি এবং আরেকটা দিয়েছি যে ইনডোরে মানে বিছনায় শুয়ে থাকলে যারা একটু যাদের শ্বাসকষ্ট, যাদের পালস উঠানামা করছে, ব্লাড প্রেশার আপ অ্যান্ড ডাউন করছে, মনিটর মেশিন যেটা ভালো ভালো প্রাইভেট হাসপাতালে, সরকারি হাসপাতালে সেখানে নেয়, যে তারা ইমার্জেন্সিতে একটা এবং ইনডোরে 4-5টা, এটা একটা অর্থায়নের ব্যবস্থা আমরা করেছি। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে আমার 3 টাকা করে এই যে টিকিট নিয়ে রুগী দেখা, সেটা আমার যেহেতু সিঙ্গার, ধামরাই, নবাবগঞ্জ, সাপুর এইসব জায়গায় যারা ইতিমধ্যে 10 টাকা করে নিচ্ছে, আমরাও এটা ম্যানেজমেন্টের জন্য পরিচ্ছন্ন কমিটির মাত্র একজন আমাদের লাগে 7-8 জন, সেটার থেকে যাতে অর্থায়ন করা যায় সেজন্য আমরা এটা 3 টাকাটা 10 টাকা করেছি। আমাদের এটা একটা আছে হাসপাতাল ম্যানেজমেন্টের সাথে আমরা এটা করতে পারি, সেই কারণে আমরা এটা করেছি। এবং একটা কমপ্লেন আছে বিদ্যুতে একটা ডাবল ফেস যে অল্টারনেটিভ লাইন আছে অনেকে ব্যক্তিগতভাবে, এটা আপনার অফিসের, এটা সরকারি হাসপাতালে থাকবে না কেন, যে এই দিক ধরে লাইনটা চলে গেছে, আমি অল্টারনেটিভ দিয়ে চলেছি এবং ভবিষ্যতে আমরা আইপিএস কিংবা জেনারেটরের ব্যবস্থা ইনশাল্লাহ কয়েক মাস পরে আমরা করে দেবো। আসলে হাসপাতালে হয় কি, এটা ট্র্যাডিশনাল হাসপাতাল হিসেবে ট্রিট করাতে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, অন্যান্য জায়গায় হাসপাতালের যে ভলিউম, সেই ভলিউম হিসেবে ওষুধপত্র সব কিছু দেওয়া হচ্ছে, অথচ এখানে 1200 থেকে 1500 রোগী, নিয়ে অ্যাবাউট 40,000 পেশেন্ট এখানে প্রতি মাসে আছে। এখানে ডাক্তার আছে 48 জন, কিন্তু ডাক্তার থাকার থেকে হলো কি, আপনি সেখানে লজিস্টিক সাপোর্ট নাই, এখানে মেডিসিন নাই এবং অনেক সময় তারা এগুলো কাজ করতে পারছে না, তাদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে তারা অনেক সময় কাজ করতে পারছে না। 10 জন আছে পোস্ট গ্রাজুয়েশন, যেটা বিশাল ব্যাপার। তারা তাদের এক্সিস্টিং ফ্যাসিলিটির মধ্যে তারা জব করছে, টাইমলি সবাই আসে, এখানে এই ধরনের কোনো অনিয়মের অভিযোগ নাই। আমি আশা করছি যে সরকারের কাছ থেকে কিছু নিয়ে আর কিছু লোকাল ম্যানেজমেন্টে করে এই হাসপাতালটার জন্য 3-4 মাসের মধ্যে মানে একটা বলার মতো উল্লেখযোগ্য অগ্রগতি সেবার দিক থেকে করতে পারি, এই লক্ষ্যে আজকে আমাদের এটা প্রথম মিটিং হলো। আমি সংসদ সদস্য হওয়ার পরে এটা নিয়মিত প্রতি মাসে হবে এবং আমরা এটা জবাব দিয়েটা 100% যেন থাকে যে যে টাকাটা আমরা এক্সট্রা নিচ্ছি সেটা যেন আমরা প্রপারলি মানে ইউজ করতে পারি এবং জনগণের জানা অধিকার আছে। আমরা প্রত্যেক মিটিংয়ে রেগুলারলি, যেমন শুক্রবার দিন মসজিদে যখন টাকা তোলা হয়, পরের জুমার সময় কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয় যে গত জমায় এত টাকা তোলা হয়েছে। আমরা সেই নিয়মটা এখানে চালু করেছি। আমরা স্বচ্ছতার মধ্যে থাকতে চাই, কেউ যেন আমাদেরকে কোনো প্রশ্ন না করতে পারে। আমি সকলের সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি, আমি একসময় এই হাসপাতালে 3-4 বছর চাকরি করেছি, এটা আমার একটা স্মৃতি, এটা আমার একটা সম্মান। অতএব সেই জায়গায় চাকরি করে আজকে হাঁটি হাঁটি পা পা করে আমি এখানে সংসদ সদস্য 3 বারে। অতএব এটি আমার নির্বাচনী এলাকা, আমার দায়িত্ব নানা রকম। আমি সব দায়িত্ব পালন করে সেবা মান বৃদ্ধি করতে চাই, যেন সভাপতি উপলব্ধি করে যে একজন ডাক্তার এমপি হয়েছে বলে এই হাসপাতালে ব্যাপক সেবা মান বৃদ্ধি পেয়েছে, এটি আমার মূল্য। সবাইকে অনেক ভাই, আর একটা মাঝখানে প্রশ্ন ভাই, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ঔষধের সংকট, যেটা কিনা ওই একমাত্র ঠান্ডার ঔষধ ছাড়া আর জ্বরের ছাড়া কিছু পাওয়া যায় না, যা বেশিরভাগই বাইরে থেকে কিনে নিতে হয়। এই ঔষধের সংকটটাকে খুব দ্রুত এই মানে সমাধানের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? দ্রুত তো এটা আপেক্ষিক শব্দ, এটা আমার কয়েক মাসের মধ্যে, গতকাল কিন্তু আপনারা জানেন না ডাক্তার এম.এ. মোহিত সাহেব কিন্তু এখানে এসেছিলেন, প্রতিমন্ত্রী। উনি কিন্তু আমাদের অনেক রকম জিনিস দেখে গেছেন এবং আশ্বস্ত করে গিয়েছেন। আমি আশাবাদী, হয় কি, ধরেন দিনাজপুরে একটা জায়গায় যেখানে মাসে 10,000 পেশেন্ট হয়, সেটার জন্য যে ওষুধ বরাদ্দ, এখানে 40,000 রোগীর জন্য একই বরাদ্দ। ফলে আমাদের এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। আপনারা অপেক্ষা করেন, আমরা হয়তো মন্ত্রণালয় থেকে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এই জায়গাটা হয়তো ম্যানেজ করে ফেলবো, না হলে আমরা লোকালি ম্যানেজ করে যাতে উন্নত হয়। 2-3 মাসের মধ্যে এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ।